অল্পের জন্য এই কাজটা করতে পারলাম না। আচ্ছা যাই হোক, আজকে তো একটা ধান্দা করতে পারলাম না, এখন কি করুম দেখা যাক। এই তো একজন লোক আসতেছে, দেখি এখনো ওনার কাছ থেকে কিছু নিতে পারি না। বাহ, মেয়েটা তো অনেক সুন্দর। বাবা মা তো বাসার থেকে চাপ দিয়েছে বিয়ের জন্য। এরকম একটা সুন্দর মেয়ে পাইলেই বিয়ে করে ফেলবো। এই মেয়েটা সুন্দরী আছে, ওর যাই কি জিজ্ঞেস করবো তোর বাসা কোথাও, নাম কি? না না, এমনি করে জিজ্ঞেস করাটা ঠিক হবো না, কি না কি মনে করবো। ছেলেটা এইভাবে আমার দিকে তাকায় আছে, মনটা কইতেছে ও মনে হয় ওর চোখ দিয়ে আমার গিলা খেয়ে ফেলবো। কিন্তু যাই হোক, এখন এখান থেকে কিছু হাঁটা যাইব না। আমার কিন্তু আজকে একটাও কামাই হয় নাই, জিন্নি হোক আজকে এই ছেলের পকেটে আমার মারতেই হইব, টাকা আমার নিতেই হইব, হাত গরম রাখতে হইব। আমি যা ভাবতেছি মেয়ে কি তাই ভাবতেছে। এই লোকটা কি আমার চিনে ফেললো নাকি? আরে না না, উনি আমার চিনবো কই থেকে? উনার তো এর আগে আমি দেখি নাই, উনিও হয়তো আমারে দেখে নাই। মেয়েটা মনে হয় আমার ভালোবেসে ফেলছে, যেমনি হোক খোঁজ লাগাইতে হবে। ভালোই তো টাকা আছে দেখছি, টাকার নোটও আছে। আচ্ছা যাই হোক, এগুলো থাক। কি রে পড়ি, তুই কি আজকে চুরি করছিস? ভাবি আজকেই শেষ দিন, এরপরে আর করবো না। তোরে নিয়ে আমি আর পারলাম না। আজকে ওনার জন্য প্রত্যেকে বিচার আসে যে পড়ি গিয়ে আবার চুরি করছে। দেখ আজকে যদি কোথাও থেকে বিচার আসে, আজকে তোর খবর আছে বলে দিলাম আমি। ইস ভাবি বলো তো, এইভাবে যদি হাতটা ফাঁকা থাকে তাইলে কি ভালো লাগে নাকি? গেছি যা পকেট মারছি, এর অনেক টাকা আছে, ঠিক আছে। আর তোরা আমি একদিন বলে দিছি না যে এইসব পোশাক পরে আর রাস্তাঘাটে কখনো বের হবি না। কিরকম দেখা যাচ্ছে দেখ তো, তুই দেখ ন্যাচারাল লাগতেছে না? আরে তুমি কি বলতেছো? এটা তো আমার জাতীয় পোশাক ধরতে গেলে। হ্যাঁ, এগুলা ছাড়া কি বেরোনো যায় নাকি? তুমি এই দেখো সারাদিন কি শাড়ি পরে থাকো, তুমি একটু আচ্ছা তোমার বিয়ে হয়েছে ঠিক আছে, থ্রি পিস তো পরে থাকতে পারো। তুই কি বুঝবি এই শাড়ির মর্ম? তুই তো বুঝবি না। তুই যদি বুঝতি তাহলে তো কাজে হইতো, শাড়ি পরেই থাকতি সারাক্ষণ। এর জন্যই তোমরা বাঙালি, মানে আমিও বাঙালি কিন্তু ওইরকম না। আচ্ছা যাই হোক, বাদ দাও। শোনো, এখন কথা বলার সময় নাই, এখন দেখি এই টাকা দিয়ে কি করা যায়। এই টাকাটা কি করবি মানে? এই টাকা তুই যার কাছ থেকে আনছিস তারে ফিরিয়ে দিবি। চল। ইস ইস, ওই লোক